কি দেখলেন? কলমটা নিচে পড়ে গেল। এখন যদি ক্লাস 9-10-এর কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে কেন পড়লো, সে বলবে স্যার গ্র্যাভিটি। যদি একাদশ কিংবা দ্বাদশে কাউকে বলি, সে বলবে স্যার নিউটনের মহাকর্ষ বল। এমনকি বিসিএস বা চাকরির পরীক্ষার্থীরাও এক বাক্যে বলবে পৃথিবী এটাকে টেনে ধরেছে। ভুল, ডাহা ভুল। আজ আমি অরিন্দম ঘোষ ফিজিক্স দিয়ে প্রমাণ করব পৃথিবী এই কলমটাকে 1 ইঞ্চিও টানেনি। মহাকর্ষ বল বলে আসলে মহাবিশ্বে কিচ্ছু নেই। কি মাথাটা ঘুরছে? আজ আমি আপনাদের সেই ফিজিক্স ট্যাব থেকে বের করে আনবো যেখানে আমরা গত 300 বছর ধরে বন্দি আছি। আপনি সায়েন্সের হন, কমার্সের হন কিংবা আর্টসের, মহাবিশ্বের সবচেয়ে বড় এই গাণিতিক জালিয়াতি কিংবা কসমিক ইলিউশন, এটা বুঝতে আজকে কোনো ল্যাবরেটরি লাগবে না, লাগবে আপনার কমন সেন্স আর একটু লজিক। নিউটনের সেই অদৃশ্য দড়ি ছিঁড়ে ফেলবো আজ আমরা। আজ হবে সেই আসল পোস্টমর্টেম। খাতা কলম রেডি তো? চলুন শুরু করা যাক। নিউটন সাহেব অঙ্ক কষেই দেখিয়েছিলেন যে এই মহাকর্ষ বলটা আছে, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো বস এই আকর্ষণ বলটা কাজ করে কিভাবে, তখন তিনি চুপ। তিনি মনে করতেন মহাকর্ষের এই প্রভাব তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট। কিন্তু আইনস্টাইন এসে তাকে এক জবরদস্ত ধাক্কা দিলেন। তিনি বললেন থামো ভাই, অনেক হয়েছে। মহাবিশ্বে আলোর চেয়ে বেশি দ্রুত গতিতে কিছুই চলতে পারে না। কল্পনা করুন যদি সূর্য হুট করে ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি পৃথিবী সাথে সাথেই তার কক্ষপথ ছেড়ে ছিটকে চলে যাবে? উত্তর হলো না। পৃথিবী আরও 8 মিনিট 20 সেকেন্ড সূর্যের চারপাশেই ঘুরবে, কারণ মহাকর্ষের খবর পৌঁছাতেও আলোর গতিতে সময় লাগে। এখান থেকেই শুরু হলো আসল খেলা। তাহলে মহাকর্ষটা কি একটু বুঝিয়ে বলি। কল্পনা করুন একটা টান টান করা নীল চাদর, ওটার মাঝখানে একটা ভারী লোহার গোলক রাখুন। কি হবে? চাদরটা মাঝখানে ঝুলে যাবে বা বেঁকে যাবে, এই তো। এবার ওটার ওপর একটা ছোট্ট মার্বেল ছেড়ে দিন। মার্বেলটা কেন লোহার চারপাশে ঘুরছে? লোহার বলটা কি তাহলে কোনো অদৃশ্য দড়ি দিয়ে মার্বেলটাকে টানছে? একদমই নয়। মার্বেলটা ঘুরছে কারণ চাদরের রাস্তাটাই বেঁকে গেছে। আমাদের মহাকাশটাও ঠিক এই চাদরের মতো। বিশাল ভরের সূর্য আমাদের চারপাশের স্পেস টাইমকে বা স্থানকালকে দুমড়ে মুচড়ে দেয়। পৃথিবী সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে না, পৃথিবীর শেপ ওই বাঁকা ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে চলছে। মহাকর্ষ কোনো টান নয়, এটা মহাবিশ্বের এক অপূর্ব জ্যামিতি। বিশ্বাস হচ্ছে না? আইনস্টাইনের সেই সুখী চিন্তার কথা ভাবুন। একটা লিফটের দড়ি ছিঁড়ে গেলে আপনি যখন নিচে পড়বেন, তখন লিফটের ভেতর আপনার ওজন কত হবে? ডাহাগোল্লা। কেন? কারণ আপনি আর লিফট দুজনেই সমতরণে নিচের দিকে তাড়িত হয়েছেন। আইনস্টাইন বুঝিয়েছিলেন আপনি যখন স্পেস টাইমের বাঁকা পথে অবাধে পড়তে থাকেন, অর্থাৎ আপনার যখন ফ্রি ফল হয়, তখন আপনার জন্য মহাকর্ষ গায়েব হয়ে যায়। যদি মহাকর্ষ কোনো বল হতো তবে সেটা আপনাকে সবসময় নিজের অস্তিত্বকে জানান দিত, কিন্তু জ্যামিতিক পথে চলার সময় কোনো বল লাগে না। তাহলে সার কথা কি দাঁড়ালো? আমরা যেটাকে টান ভেবে আসছি সেটা আসলে এক মস্ত বড় জ্যামিতিক বিভ্রান্তি। নিউটন আমাদের অঙ্ক শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু আসল সত্যটা শিখিয়েছেন আইনস্টাইন। আপনার কি মনে হয় আইনস্টাইন কি পারবেন আমাদের এই চিরচেনা মহাবিশ্বের ধারণা চিরতরে বদলে দিতে? নাকি ভবিষ্যতে কোনো আইনস্টাইন এসে বলবেন সবই ভুল ছিল? কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, বিজ্ঞানের এই রোমাঞ্চকর পথ চলাই যদি আমার সাথে থাকতে চান, তাহলে আমাদের এই চ্যানেল ইবিডিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিজিক্সের এই লজিক আর ম্যাজিক যেন প্রতিটি বাঙালির ঘরে পৌঁছয়, সেই লড়াইয়ে আমি আপনাদের পাশে চাই। ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের মাথায় একটু নাড়িয়ে দিন তো দেখি। আমি অরিন্দম ঘোষ, দেখা হবে পরের ধামাকা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকুন, শিখতে থাকুন, আর হ্যাঁ, স্টে কিউরিয়াস।